হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো যেমন ভাবা তেমন কাজ, আজকে চলে আসলাম। এটা হচ্ছে আমার একটা ব্লগ, লং ব্লগ। জানি না কী হবে, তবে এটা আমার নতুনই চ্যানেল। আপনারা একটু সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের হাতেই সব কিছু। যেহেতু আমি বলে রেখেছিলাম শর্টস ভিডিওতে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেই ভালোভাবে সাপোর্ট পাইনি এবং আর্থিকতা এবং শারীরিক অসুস্থতার কারণে আমি ধরে রাখতে পারিনি ইউটিউবটা। তো আবারও নতুন করে নতুন একটা জোশের সাথে শুরু করেছি। এখন যাচ্ছি কাজে। বাড়িতে গিয়েছিলাম খেতে। আর দুপুরে যা রৌদ্র পড়ছে, গামছাটা ভিজিয়ে নিয়েছি যাতে সুবিধা হয়। তো এখন আস্তে আস্তে যাচ্ছি। না, একজন আছে, ওকে তুলে নিয়ে আমার কাকা, যিনি হচ্ছে আমার হেড মিস্ত্রি, ওনাকে নিয়ে চলে যাব এক জায়গায় কাজে। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। চলো, এখন আমরা এভাবেই চলে যাব। এই সেই লম্পটের বাচ্চা, এই এখন বের গেছে, আর দেরি হয়ে গেছে। ওইদিকে হেড মিস্ত্রি যদি খানিকটা যদি ঝেঁকে দেয়, সে দোষ আমার নয়। তাকে তার দেরি হয়ে গেল, বল। তোর সঙ্গে যদি মার খেয়ে যায়, সে দোষ কার? বল। কেন আমার কোন অ্যাঙ্গেলে হচ্ছে? তো হ্যাঁ, মিথ্যে কথা। ভাতটা খেয়েছিস কেন? তো যদি এখন এখন বেরোবো কাজে, এখন কাজে বেরিয়ে যদি ভাত যদি বেশি করে খাস, তাহলে কী হয় বলদিন? কাজে গিয়ে পেট ব্যথা করবে। খাবি কেন অত? যে না টানতে তা খাবি কেন? কাজে যাওয়ার সময় অল্প করে ভাত খেতে হয়। এখন আমরা চলে যাচ্ছি কাজে। করার আগে এই লম্পটের জন্য চলে আসছে আমার দোকান। মালপত্র নিয়ে যায়নি, ভুলভাল মালপত্র নিয়ে গেছে। পাইপ টাইপগুলো রেখে দেয় আর চলে যায়। এই জন্য ধরলো এটা। মালপত্র অর্ডার দেওয়া হয়ে গেছে, সুবিধা আসবে, নিয়ে চলে যাবো। তারপর আবার কাজ শুরু। ওখানে গিয়ে আগে তুই ঢুকে যাবি ট্যাঙ্কির মধ্যে। তুই ট্যাঙ্কি বসতে পারবি? ট্যাঙ্কি পরিষ্কার করার দায়িত্বটা আমার ছিল, ওটা আমি নিল। দোকান থেকে মালপত্র নেওয়া শেষ। এখন আবার যেতে হবে আবার অন্য এক জায়গায়। শর্ট পড়বে, যাবো। কাজের মধ্যে থাকলে একটা জিনিস আমাদের ভালো লাগে, সেটা কি বলতে গেলে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে একটু টুংটাং করে ঘোরা। একটানা কাজ বা একটানা বসে থাকা যেন ভালো লাগে না। এর উপরে থাকবে বেসিন। এবার যাবো, পাইপ টাইপ গুলো তুলে এবার সিধা গিয়ে টান রাখবো, বুঝলি? চ টান। চলে এসছি কাজে। এছাড়া প্রেসিং বসবে, আউটলেট ইনলেট, আউটলেট ইনলেট এখানে করতে হবে। দেয়াল আছে 10 ইঞ্চি, ফলা আছে 8 ইঞ্চি। এখানে কী হবে করতে হবে, যখন করে দিতে হবে। এটাকে করে দিই। ড্রিল করা শেষ, ড্রিলের ফলাগুলো খুলে দিয়েছি, হ্যামার ফলা লাগিয়ে। এই মেশিনটার একটা বিশেষত্ব আছে, এটা এদিকে ঘুরিয়ে দিলে এখানে ড্রিল হবে, ড্রিল। আর এইটা করলে শুধুমাত্র ভাঙবে। তো এই কারণে এই মেশিনটা আমার সব থেকে বেশি ফেভারিট। যা হোক, ড্রিল করে ভাঙা আমার কমপ্লিট। এবার উপরে একটা ভাঙতে পারলেই হয়। অসুবিধা প্রথমে মনে করেছিলাম যে পারবো না, কিন্তু ইটগুলো ছিল খুবই নরম, যার কারণে পেরে গিয়েছে। আমি এটা নিয়ে যদি কমপ্লিট করি, বাইরে আবার ট্যাঙ্ক পরিষ্কার আছে, এখানে পাইপ লাইন টেনে আনতে অনেক কাজ। পিছনে কাজটা করে নিই। ভালো করে বসতেই পারছি না, পাইপে কী করে মারছি বুঝতে পারছি না।
সারাদিন মোটামুটি ওই গলির মধ্যে বসে থেকে থেকে মাথা ব্যথা ঘুম হয়ে গেছে। হ্যাঁ, গলিটা আপনাদের একবার তাহলে দেখিয়ে দেয়, শোনেন তাহলে কাজগুলো কী কী হয়েছে আজকে। এই যেখানে বসে ভাঙছিলাম সেটা হচ্ছে এইখান থেকে ওই গলি দিয়ে ওই ধারে পাইপ এনে আর ওই ভাব দিয়ে ঘুরে এসে এখান থেকে সেই ট্যাঙ্কির পাইপে কানেক্ট হয়েছে, বুঝতে পারছেন। আর আগে ছিল এই কলের এখান থেকে মোটর লাগানো ছিল, কিন্তু এখন কি হয়েছে, সেই যে সাবমার্শাল বসিয়েছে ওইখান থেকে পাইপ টেনে নিয়ে আর এই বাড়ির পিছন দিক থেকে এসে সোজা এসে এখানে কানেক্ট করে দেবো, তাহলে আমার এই ট্যাঙ্কিতে পানি চলে আসবে, যেহেতু আগে ওখানে মোটর ছিল। আর এখন কী হবে, ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কাকা অর্থাৎ হেড মিস্ত্রি ওরা ওই বেসিনের পাইপটা কানেক্ট করে দিচ্ছে, আর আমি এসেছি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য। দেখা যাক ট্যাঙ্ক কতটা নোংরা হয়েছে না হয়েছে। বেশি নোংরা না হলেই বাজি বাবা। না পানি নেই, আর সর্বনাশ করেছে রে, নোংরা তো অনেকটাই আছে। থাক, এগুলোকে ডিপ ক্লিনিং করে দেবো, অসুবিধা নেই। এটা ক্লিন করে দিলে তার মধ্যে আপনাদেরও পানি লাইন কানেকশন করে দেওয়া হয়ে যাবে, আমারও ক্লিনিং করা হয়ে যাবে, আর কাজ শেষ ব্যাস। এর মধ্যে গরম, দেখাই বেটে বাবা কন হবে আপাতত পানি খালি করে নিলাম। আমি ওপর থেকে ক্লিন করতে করতে আসছি, নিচে এখন এই ময়লা আছে, চাপলে ধুয়ে আসবে। এইভাবে আমরা ক্লিনটা করি, অ্যাসিড ব্যবহার করি না, তার কারণ যেহেতু বাড়ির ব্যবহারের কাজে অ্যাসিড দেওয়া ঠিক না। ট্যাঙ্ক পরিষ্কার করবো, সাথে সাথে ব্যবহার করতে পারবো। আর অ্যাসিড হলে কি সাধারণত সব যাচনাও ব্যবহার করা যায় না, এতে সমস্যা, ওই কারণে দিই না গ্যাস। এটাই এই যে এভাবে ক্লিন করতে করতে পুরোটা আসবে, ব্যাস হয়ে গেল ফাইনাল রেজাল্ট। পুরো শুকনো এবং ডিপ ক্লিন হয়ে গেছে। ভিডিওয়ে বোঝা যাবে না, এটা ছবি তুলে দেখাচ্ছি। ফাইনালি এখন বাড়িতে এসেছি, এইবারে গোসল করে খাবো। একটা জিনিস দেখাই, গোসল করে এসে খাবো, আর এইবারে আমি আমার ট্যাবটা নিয়ে এডিট করতে বসবো। একটা জিনিস তোমাদের দেখাই, এই যে আমি কাজ করে বাড়িতে ফিরলাম, এখন কটা বাজে, ডেট আর তারিখ দেখে নাও। এইবারে এই সারাদিন খাটাখাটনি করে আসার পর এবারে এই রাত্রিবেলা বসবো আমি এডিটিং করতে। মেহনত, বুঝতে পেরেছেন? কাল আমার ক্রেজি একটা ভিডিও, আজকে ফার্স্ট ব্লগ বলে মোটামুটি এভাবেই চালিয়ে দিলাম। তো যা হোক, বেশি প্যাক করবো না, এমনি সারাদিন অনেক বকে ফেলেছি। টাটা, বাই বাই।